আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে বিয়ের ব্লগ হবে। আরে আমার না, আমার খালাতো ভাইয়ের বিয়ে। তো আসা মাত্রই সবচেয়ে প্রথমে চোখে পড়লো পুকুরের ধারে দারুণ এক ঝর্ণা বসানো। পানি শব্দটা এমনই শান্ত, মনটাই একদম ফ্রেশ হয়ে গেল। নতুন বিয়া তো আরো বেশি যাবে। আমরা ডুবালা মানুষের কেন্দ্র বেশি নো আশি দিয়ে উঠছে কেন্দ্রে দানের কমল উড়ে পারলাম পেমেন্ট করেন ধরুন 40% বাদ দেন। আমনেরে আমরা 80 দিয়ে তো হবে না, যোগ করেন না। আজ দিলাম ডলার দিতাম গেলে গেলে সে ভুলে 20,000 দিয়েছে 2000 20,000 শূন্যটা ভুলে গেছে আমরা হবে সোজা আছে না 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 আর অল্প আর অল্প চার কত খাবার না তারপর সবাই মিলে গেলাম প্যান্ডেলের দিকে দুপুরের খাওয়ার জন্য। আর এখানের ডেকোরেটটা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঢুকার সময় তো আরো সুন্দর, ভিতরে তো আরো সুন্দর, জাস্ট মাশাআল্লাহ। দাদা লাগা আনজান দিদারে নেটে নেটে দিবে বুঝছেন হ্যাঁ ভাই দোয়া করে দাও দোয়া করে আয়া আয়া দাদা জামাই না অবশ্যই না খাওয়া শেষ করে বাইরে এলাম। আজকে প্রচুর গরম পড়তেছে, ভাবলাম একটু হাওয়া দরকার, তাই পুকুরের ধারে বসে ঝর্ণার দিকে তাকিয়েছিলাম। কি যে শান্ত পরিবেশ, জাস্ট মাশাআল্লাহ। আমার থেকে খুবই ভালো লাগতেছে আজকের এই দিনটিতে। এন্ড প্যান্ডেল ডেকোরেটর সব কিছু সুন্দর, আলহামদুলিল্লাহ। খালাতো ভাই তার বন্ধুদের সাথে ফটোশুটে ব্যস্ত আছে। স্মৃতি ধরে রাখার মতো মুহূর্তগুলো তো একবারই আসে, তাই না? সবাই আস্তে আস্তে দেখা সাক্ষাৎ শেষ করলো, আর আমি তখনও ফ্যানের নিচে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। কি করব, বাইরে প্রচুর গরম। তাই বাড়িটা একেবারেই ভিতরিয়া, তার সাথে পরিবেশটাও নিরিবিলি পরিবেশ, শান্ত শিষ্ট জায়গা, যেন প্রকৃতির কোলে হারিয়ে গিয়েছি। সত্যি বলতে আজকের দিনটা আমার ভীষণ ভালোই কেটেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফি আমানিল্লাহ।